আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক টিউটোরিয়ালে নতুন একটি চ্যাপ্টারে তোমাদেরকে স্বাগতম। আমাদের এই অধ্যায়ের নাম আমার আত্মবিশ্বাস আমার পথে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আমাদের জীবনে কত কত ঘটনা ঘটে, এসব ঘটনায় আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হয়। কিছু ঘটনা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়, যে ঘটনাগুলো আমাদের জীবনে আগেও ঘটেছে এবং আমরা তা থেকে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করছি। তা নিয়ে আমাদের কি কোনো ভয় থাকে? বরং তেমন কোনো ঘটনায় আমরা আত্মবিশ্বাস ও আনন্দের সাথে এগিয়ে যাই, এমনকি নিজেদের অভিজ্ঞতা দিয়ে অন্যদের সহযোগিতা করতেও উদ্যোগ নিয়ে থাকি। এভাবে আমরা নিজেদের কাজে সন্তুষ্ট এবং অনুপ্রাণিত হই। আমি তোমরা এখান থেকে একটু রিডিং পড়ে নিবা। আমরা এখন সরাসরি অ্যান্সার করা শিখে নিব। আমি এখানে লিখেছি আমরা 1 নাম্বার দিতে পারি আমি মোহাম্মদ রফিক। এখানে যে কোনো একটি নাম দিলেই হবে। আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। 2 নাম্বার দিয়েছি প্রতিদিন আমি নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হই, তবে পরিবারের সদস্য, সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় আত্মবিশ্বাসের সাথে সমাধান করার চেষ্টা করি। এরপর 3 নাম্বার লেখাপড়ার পাশাপাশি অবসর সময় আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। এখন আমরা পরবর্তী পৃষ্ঠার ছকটি পূরণ করা শিখব। আমাদের এখানে লেখা রয়েছে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তা নিয়ে একটি ছক এখানে আমরা লিখব। আমরা এখন অ্যান্সার করা শিখে নিব। আমি এখানে লিখেছি যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয়। 1 নাম্বার দিয়েছি নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা ও অনুভূতির কারণে। এরপর 2 নাম্বার স্কুল থেকে বেশি হোমওয়ার্ক দেওয়ার কারণে। এরপর 3 নাম্বার বন্ধুদের সাথে মনোমালিন্যের কারণে। এরপর 4 নাম্বার অসুস্থ ও পারিবারিক আর্থিক সমস্যার কারণে। এরপর 5 নাম্বার আমরা লিখতে পারি পরিবারের মধ্যে ঝগড়ার কারণে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠা 58 থেকে আলোচনা শুরু করব। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।